আজ দেখো আজকে কিন্তু আমি ডালিয়া খাবো। একটা ডালিয়ার রেসিপি একটা দিদিভাই জানতে চেয়েছিল, তাই জন্যেই আমি ডালিয়া রেসিপি করব। আর কীরকম করব দেখো, উনি যেরকম জানতে চেয়েছে সেরকমই করবো। কিন্তু তার আগে মায়ের জন্য যে পটল ভাজছি, একটু উচ্ছে ভাজবো, এই ভাজাভুজিটা করে নিই, তারপরে দেখতে থাকো, দেখাচ্ছি। কিন্তু এই ডালিয়া করতে গেলে জানো, ভোগের মতন ডালিয়া করব। এই যে আমার গাছের কারি পাতা, একটু ছিঁড়ে নিই, দেখে নাও। আমার কিন্তু কারি পাতা গাছেরই, আমার যেটা লাগে আমি সেটা দেখে দেখে ভেঙে নিই। দুর্দান্ত খেতে লাগবে, পুরো ভোগ ভোগ। দেখেছেন কারি গাছটা, আমার বাঁশ ঝাড়টা তো মেরে দিলেও লাগিয়েছিলাম। আর এই যে কারি পাতাটা ধুয়ে নিতে, তখন এটা ভাজাভুজি হতে থাকুক, দেখতে থাকুন কী কী করবো। আচ্ছা জানেন তো, এই দেখেন মায়ের জন্য একটু পেঁপে ভেজেছি। আর এই যে কে কে পটল ভাজা খেতে ভালোবাসেন, জলদি জলদি চলে আসুন আজকে। এটা কাস্টমারও আছে, মায়েরও আছে, আমারও আছে। আর একটু মায়ের জন্য উচ্ছে ভেজেছি, কেন আজকে দোকানে উচ্ছে আলু ভাজা হয়েছে, মা ওই কড়াই খাবে না, ওই জন্য একটু মায়ের জন্য আলাদা ভেজে দিচ্ছি। ওই তেলে দিয়ে দিচ্ছি, তুলে নেবো। ভাজাভুজি করছি, দেখতে থাকুন। আর দেখেন আমি ডালিয়াটা বসাচ্ছি, কিন্তু এতে দেখেন আমি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম ফোড়ন আগে। আর এই দেখেন তার সঙ্গে ভোগ হওয়ার জন্য কারি পাতা দিয়ে দিলাম। এবার মুগ ডাল আমি ধুয়ে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। মানে এই দেখছিটা আমাকে জল লাগা, দেখছিটা জল লাগা। বন্ধুরা যে খেয়ে থাকবেন না, সেটা মিস করবেন, দুর্দান্ত। এই সবজিগুলো আমি দেবো আপনাদের পছন্দ মতন, আপনি দেবেন না দেবেন না, এটা আমার মায়ের জন্যে, মানে আমরা এই সবজি ছাড়া গরমকালে একটু সবজি দেবো, তাই জন্য আমরা দিয়ে দিচ্ছি। মুগ ডাল হাফ মুগ ডাল আর ডালিয়া আমি একসঙ্গে ভেজে নিচ্ছি। আচ্ছা দেখেছো, এটা কিন্তু ভাজলে কিন্তু ডালিয়া, যদি ডালিয়া ভাজা হয় তাহলে কিন্তু বন্ধুরা যে একটা আঠা আঠা মতন থাকে, সেটা কিন্তু হয় না। আমি কিন্তু পেঁপেও দিয়ে দিচ্ছি। আপনারা এরকম সবজি দিতেও পারেন, আর যদি কম সবজি খান কম সবজিও দিতে পারেন। পুরো ভোগের মতন লাগবে। আর এই দেখেন গাজর আর কুঁদরি, এখন তো কোনো সবজি নেই, এটা আমার ভালো লাগে তাই আমি দিয়ে দিলাম। আপনারা খেলে ব্যবহার করবেন, না হলে না করবে। এরপরে হলুদ, লঙ্কা, লবণ দিয়ে দিই। আচ্ছা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা, হলুদ সব দিয়ে দিলাম, লবণ, খালি চিনিটা বাকি আছে, টমেটোও দিয়ে দিলাম। এরকম করলে বন্ধুরা যে ডালিয়া হরহরানি থাকে, একদম থাকবে না, সত্যি করে খেয়ে দেখবেন। আর দুর্দান্ত, পুরো খিচুড়ি ভোগের মতন লাগবে, একদম দারুণ টেস্টি, ফাটাফাটি। দেখেছেন আমার ভাজা হয়ে গেছে। আমি কিন্তু আদা দেবো, জলে দেবো আদা দিয়ে, কাঁচা আদাটা দিয়ে আমি ঢালবো, ওর সেন্টটা আলাদা থাকে। ঢেলে নিই আগে, দেখেন ডেকে ঢেলে দিয়েছি। এবার ফুটু হতে থাকুক, তখন দেখো কত সুন্দর হবে। যেমন সুন্দর হবে খেতে, দারুণ সেন্টও বেরোবে। এখন কিন্তু বেরোবে না, একটু কাঁচা আদা থেতো করে এই জলেরটার মধ্যে দিলাম, তেলের মধ্যে নয়, এই জলের মধ্যে। এবার হতে থাকুক, দেখতে থাকুন। আচ্ছা দেখেছেন পুরো দোকান ময় সেন্ট বেরিয়ে গেছে। আর এইটা কাজু, একটু কিশমিশ দিলাম, এই কিশমিশ কিন্তু পুরো ফুলে ঢোল হয়ে যাবে, দেখতে থাকুন। খিচুড়ির কালার কিন্তু পুরো খিচুড়ির মতন হয়ে গেছে, ডালিয়া বলে মনেই হচ্ছে না, একদম সেন মন ভরে গেল। আচ্ছা আমি একটু চিনি দিচ্ছি, বেশি দেবো না, সামান্য, যেহেতু মা খাবে। কেন ডালিয়া তো, মুগ ডাল, সবজি অনেক দিয়েছি, কুঁদরি জানেন তো, খেতে খুব সুন্দর লাগবে। এরপর একটু ঘি দেবো, আর একটুখানি গরম মশলা ব্যবহার করব আজকে ডালিয়াতে। দুর্দান্ত লাগে বন্ধুরা, এরকম গরম মশলা দিয়ে, কারি পাতা ফোড়ন দিয়ে, কাজু কিশমিশ দিয়ে যদি ডালিয়া খান না, ভুলতে পারবেন না। আর এটা থাকলেই কিন্তু টাইট হয়ে যাবে। হয়ে গেছে, আর একটু বাকি আছে, হতে থাকুক। কিন্তু বেশি হয়ে গেল, 1:20 হয়ে গেল, ভিডিও ছাড়তে হবে, টাইম হয়ে গেছে। এই বলে আজকের মতন শেষ করে দিলাম। ঘি গরম মশলা দিয়ে নামাবো। সবাইকে টাটা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। আজকের মতন এইটুকুনি। আর এদিকে দেখেন দেরি হয়েছে, কাস্টমারও লেগে গেছে, কেননা অনেক বেলা হয়ে গেছে।